বিশেষ করে মায়ের যে ব্যবহার, মায়ের যে আচরণ, মায়ের প্রতি তার আন্তরিক টান, সেটা কিন্তু সুসন্তান যিনি পলে পলে অনুভব করতে পারেন। মায়ের মাতৃত্ব হৃদয় খেলা, মাতৃ হৃদয় খেলা পলে পলে ক্ষণে ক্ষণে অনুভব করতে পারে যে এখন যখন কিছুই ভালো লাগছে না বাইরে, তখন নিশ্চয়ই মা যে কথাগুলো আমাকে বলে দিয়েছিল যে সকাল সকাল ঘরে ফিরিস বাবা, সকাল সকাল ঘরে আসিস, মাথায় হাত দিয়ে শপথ করেছিল যে আমারও শপথই লাগে না ভাই, ওঠে তো আমি পড়ানি পড়ানি নিকটে রাখতেও তুমি খুবই হবে ঘরে বসে আমি। তো সেই কথা মনে করছে নিশ্চয়ই মা শুধু কাঁদছে না, আকুল হয়ে আছে মা। তাই মনে বসে মনে আমার কানে কাঁদে ঘরে বসে মাতা বেড়ে তাই মনে আমার কানে কাঁদে আমি বসে দেবী রক্ত দেখে
তোর বল কানাই শ্রীমুখ থেকে বারবার শুনে শুনে কানাইয়ের বল সকল রাখাল মাঝে পড়ে গেল ভাই রে ভাই কানাই যখন বলেছে আমাকে তো মায়ের মুখ মনে হচ্ছে, হ্যাঁ মামাকেও বলেছিল ওরা যেন খেলায় হয়ে বলে যেন বিভোর হয়ে আসবে, সকাল সকাল যেন ঘরে ফিরিস। আমার মাও তো বলেছিল ভাই কানাই তুই বেশ মনে পড়িয়ে দিয়েছিস ভাই, চল এবার। সকল খেলার মাঝে পড়ে গেল কিন্তু ভাই রে আমরা যখন ওই বিনোদ খেলায় রত ছিলাম, আমরা যখন বিনোদ খেলায় ব্যস্ত ছিলাম, আমরা যখন খেলায় আনন্দে উৎফুল্ল হয়েছিলাম, তখন ধেনু বৎস সব দূর বনে বিচরণ করতে চলে গিয়েছে। তাই ভাই এক এক করে রাখা আমরা যাবো আর এক এক করে যদি ধেনু ফিরিয়ে আনি এবং সেই ধেনু বৎস নিয়ে ঘরে যায় তো অনেক রাত্রি হয়ে যায়। তাই তোর কাছেই তো বাঁশি আছে, সত্য কার্য সাধিকা বংশী, সেই বাঁশি একবার বাজানা কেন রে জঠর থেকে গৌরী বের করে বাজিয়েছেন ভবরিয়ায় সামরিয়া, ভবরিয়ায় সামরিয়া। সেই সময়ের মাসি যেই না বাজালো ওরে চাঁদ মুখে দিয়া নামে লইয়া সবে ধেনু
কানে গিয়েছে ভবনী সাবনী বা ইত্যাদি জনভেদ বাছুরের কানে যেই না সে মধুর মধুর বাঁশির সুর গেল, সাথে সাথে শুনিয়া কানো মুখে ভাই ভেদ শুনিয়া মুখের ঘাস মুখে থেকে গেল, আর ইচ্ছাই হলো না সেই ঘাসকে চিবানো, তৃণ চিবানোর ইচ্ছাই হলো না, চটপট করলেন না, সাথে সাথে সমস্ত ভেবে বসার মুখ তুলে লেবু তাকে তুলে তুচ্ছ করে ভিজে উপরে দৌড়াচ্ছে। আমরা সেভাবে ভজন স্মরণ করতে পারি, আমরা সেভাবে ডাকতে পারি, আমরা সেটা সরলভাবে তাকে সহজভাবে নিতে পারি না। তাই তারা নিজের তৃণভোজন প্রচেষ্ট বিরত হয়ে ছেড়ে দিয়ে তারা মুখে তারা খাবার না খেয়ে মুখের রয়ে ধেয়ে আসছেন কৃষ্ণ বদন দর্শন করবে। এইভাবে অনুষ্ঠানে
বুঝিয়া রাখার সব বুঝিয়া ওই অনুসারে বুঝিয়া রাখার সব অনুসারে বেরোল। তারা তো মরমই সমস্ত সখাগণ যেই না বাঁশি বাজিয়েছে অনুভব করে ফেলেছে এই বাঁশি এই কারণে বাজিয়েছে, এবার চলতে হবে, এবার থাকলে হবে না। অনুসারে বেরোল। গোবিন্দের এই যে আমাদের অনুভব আমাদের প্রতি সংকেত করেন, আমাদের জন্য তিনি বাঁশি বাজান, কিন্তু আমাদের অনুভব করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আমরা নিজেই শেষ করে ফেলেছি ভজন বিমুখ হয়ে। তাই অনুসারে বেরোল বুঝিয়া রাখার সব অনুসারে বুঝিয়া রাখার আমার গোবিন্দের মনোভাব বুঝতে পেরে যে এইবার শ্রীকৃষ্ণ আমাদেরকে বলেছে যে বাঁশিরা শুনে যে চলো তার ঘরে যেতে হবে সকাগণ, আর বিলম্ব না। এবার অনুসারে বেরোল বুঝিয়া রাখার সব আসে আমি সুখে সেখানে আমাদের সবাইকে যেতে হবে। গোবিন্দের বাঁশি নিয়মিতই বাজছে, মধুর মধুর সুরে বাঁশি বাজছে, কিন্তু সংসারে কর্ম করা হবে আমাদের স্তুতি গভীর হয়ে গেছে। সংসারের কর্ম করা হবে স্তুতি আমাদের গভীর হয়ে গেছে, কামে আমরা কালা হয়ে গেছে, কিন্তু নিয়তই প্রাণ গোবিন্দের বাঁশি বাজছে। যতদিন ওই বাঁশি আমরা শুনতে না পাবো, শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, হেলু বৎস শুনেছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। যতদিন আমরা ওই বাঁশি শুনতে না পাবো, ততদিন আমাদের চলার চুরাশি
যেতে হবে আমাদেরকে যেতে হবে আর আসতে হবে। বাসি তো আমাদেরকে একদিন শুনতেই হবে। আমাদেরকে তাই করুণাময় গোকুলে নিয়ে যাবে। তাই সেই বাসি আমরা যত তাড়াতাড়ি শুনবো, যত তাড়াতাড়ি সেই অনুভব রূপী বাসি আমরা বুঝতে পারবো, অনুভবের দ্বারা ততই মঙ্গল হবে। তাই সেই বাঁশির সুরে আর গোবিন্দ চালাচ্ছেন, আর বাঁশি ধেনু বৎস যাচ্ছে, আর পিছনে আমার গোবিন্দ যাচ্ছে শ্রীকৃষ্ণ। তাই ধেনু যাইয়া ফিরে চাইবে, ধেনু যাইয়া আমরা কৃষ্ণ বদন দেখে যেন আসি, দেখে যেন সারাদিন গোবিন্দ কেমন আবার আবার চাই, আবার আবার এমন ভাবে যাচ্ছে। আর ধেনু বলের পশ্চাতে আগে যাচ্ছে শ্বেতে কান্তি আগে কেন যাচ্ছে যে ভাই কানাই পথ দিয়ে আসছে, নরম পদ কোমল পদ আমার কৃষ্ণের ভাই কানাই। তাই পথে কাঁটা আছে, মুড়ি পাথর আছে, আঘাত করে বেদনাও করে, তাই সরিয়ে দিচ্ছে, সমস্ত পথ পরিষ্কার করে দিচ্ছে। আর বলরামের অঙ্গকারটি কেমন শুভ্র সাদা, সাদা বর্ণ হচ্ছে সত্যের প্রতীক, শান্তির প্রতীক। তাই বলরামচন্দ্র আগে গিয়ে এটি জানিয়ে দিচ্ছেন আমাদেরকে যে আগে বলরাম দাদা গিয়ে যেহেতু সত্য শান্তির প্রতীক হচ্ছে সাদা, সাদা বর্ণ দাদা বলরাম আগে যাচ্ছে না, জানাচ্ছেন যে বুদ্ধি সোজা করা চাই ভাই, বুদ্ধি সোজা করা চাই ভাই। আমাদের যে বুদ্ধি, আমরা জানি তো নিজ নিজ বুদ্ধি কত মূঢ় বুদ্ধি আমাদের। এই বুদ্ধি অন্তর্যান তিনি জানেন যে আমরা কেমন তিনি। আমাদের এই যে কুবুদ্ধি, এই কুবুদ্ধি সুবুদ্ধি হবে কেমন করে? তাই জমি দেখো কুকুর পথে দাদা বড় রাম যাচ্ছে, লক্ষ্য করো, ওই লক্ষ্য করো, ওই লক্ষ্য করলেই তোমার বুদ্ধি আস্তে আস্তে সোজা হয়ে যাবে। বুদ্ধি সোজা করা চাই ভাই, বুদ্ধি সোজা করা চাই ভাই। গোকুল পথে চলতে হলে বুদ্ধি
বিভূতি যোগের মধ্যে দশম অধ্যায়ে শ্রীকৃষ্ণ কি বলেছেন, ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি, ইন্দ্রিয়ের মধ্যে আমি হচ্ছি মন। শ্রীকৃষ্ণ বলছে এই মন যদি সাদা হয় সমস্ত ইন্দ্রিয় তখন তার পরম বস্তু লাভে সহায়ক হয়ে ওঠে। তাই বলছেন যে বুদ্ধি সুদা হলে বুদ্ধি সাদা হবে। তাই বড় রামচন্দ্র আগে গিয়ে জানিয়ে দিচ্ছেন সেতে কান্তিও আগে ধান আর শিশু চলে শিশু চলে ভালো শোভা করিয়াছে ভালো শোভা করিয়াছে তার মধ্যে পথে চলে করি কত ভঙ্গে পথে চলে করি কত ভঙ্গে পথে চলি করি কত ভঙ্গে কত ভঙ্গে। যেহেতু শ্রীকৃষ্ণ আছে দাদা বড় রাম আছে কি আনন্দ নিশ্চিন্তে কত আনন্দ করছেন যে আনন্দের লেখা পথে চলে করি কত ভঙ্গে। এইবার তার রঙ্গে ভঙ্গে ধীরে চলে রঙ্গে ভঙ্গে ধীরে চলে আসছে। আর এই দৃশ্য দর্শন করে হরিদ্বার তিনি মহারাজ কে বলছেন সুখদেব গোস্বামী বাপ দর্শন করো ওই বৃন্দাবনের মাঠে যে খেলা অনুষ্ঠিত হয়েছে ওই খেলায় ওই যে একটা কালো রঙের শিশু আছে ওই যে সব সকালের সঙ্গে নৃত্য করতে করতে আসছে দর্শন করো মহারাজ ইত্থং শতং ব্রহ্ম সুখামুক্ত্যা পশ্যঙ্গতারাম পরদৈবতে মায়া শ্রীতারাম নরদারেণ সার্ধং দ্বিজলহু কৃতপুণ্য
ব্রহ্মমার্গে যারা বিচরণ করেন তাদের কাছে ব্রহ্ম সুখ অনুভব দানকারী ওই যে কারণ শিশুটি। আর আর পরদৈবতী দাস্য রসিকের যারা ভক্ত তাদের কাছে তিনি পরদেবতা। আর মায়া শ্রী মায়াশ্রিত জনের কাছে তিনি একজন সামান্য নর শিশু। আর সার্ধব বিজুলহিত যারা তার সঙ্গে নৃত্য করতে করতে আসছে, তার সঙ্গে খেলা করতে করতে আসছে, আনন্দ করতে করতে আসছে। ওই যে বালক দল রাখাল দল ছিল রামসুদাম রাম মুসলাম আগে তারা কতই পূর্ণ করেছে যাদের সঙ্গে আমার কৃষ্ণ আছে যাদের সঙ্গে আমার কৃষ্ণ আছে অঙ্গে অঙ্গ হেরায় দিয়ে অঙ্গে অঙ্গ হেরায় দিয়ে এইভাবে সমস্ত যাচ্ছে। আর তাই সমস্ত সখাগণ এইভাবে ধন্যবাদে সেই নামের গগনে ফুলের পথে চলে পরিণত যতে কোরা খালো ছোট ছোট ছেলে তো রাখা। হ্যাঁ, আর যখন ঘরে ফিরে যে কোনো মানুষ বাইরে গেলে পরে বাইরের কাজ শেষ হয়ে গেলে এমনিতে কত আনন্দ লাগে ঘরে ফিরতে। হ্যাঁ, আর কাজ সফল হলে আরো আনন্দ লাগে। তাই তখন এইদিকে শ্রীকৃষ্ণ আছে, বলরাম আছে, রাধা আছে, ঘরে ফেরার যে একটা মুহূর্ত, ঘরে ফেরার যে একটা আনন্দ মজা সেটা ছুটে আসছে। সবাই আনন্দ করতে করতে ছেলে আর সেটা করছে, কেউ বদল বাজাচ্ছে, কেউ আবার আবার ধ্বনি করছে। হ্যাঁ, আবার আবার ধ্বনি করে যত তোরা খালগণ আবার আবার দিয়া ঘন। আর কি বলছেন ভাই কানাই রে দাদা গো, আবার আমরা বনে আসবো, এসেছি আবার আসবো, আবার বনে আসবো, আবার বনে খেলা করবো। শ্রীরাম সুদাম নাম সুদাম শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বড়রামের সঙ্গে আছে, তাদের আনন্দ যে আবার আমরা বনে আসবো। আর আমরা যে ভক্তবৃন্দ সাধু বৈষ্ণব সবাই আছে, আমরা কি নিরাশায় থাকবো? আমরা আসবো না, আমরা সবাই আবার আসবো। মরতে পারি, যেতে পারি, যেতেই হবে নশ্বর জগৎ থেকে সবাই, কিন্তু আমরা প্রভু যখন আছে তখন আমরা আবার আমরা আসবোই আসবো আসবো বলি আবার আমরা বনে আসিব, বনে
দাস চলো সঙ্গে অনুগতটা পিছনে আছে, তিনি সঙ্গে যাচ্ছে, আমি সঙ্গে আছি। বলরাম দাস চলো এইভাবে যেতে যেতে এইবারে এমন অবস্থাটি কেমন, বকুল ধূলি উছলি বলু অম্বর, ধূলি উছলি বকুল ধূলি উছলি বলু অম্বর, বকুল ধূলি উছলি বলু অম্বর, ওরে আমারে বড় সরে ঘরে
গরি গরি রূপে সারা দিবস তাই আমার কৃষ্ণ আসছেন। এবার বিরহ আস্তে আস্তে দূরীভূত হলো। এবার যেন পিপাসার্থের কাছে আসছেন শ্রীকৃষ্ণ। হরশিলা চাল প্রতি জলকে দর্শন করে জল নিয়ে মেঘ জলমেঘ মেঘকে দর্শন করে চাতকে হর্ষিত হয়েছেন ব্রহ্মনাগম। এবার হরশিলা চাল প্রতি এবং তার আনন্দে গান ধরেছেন তারা কৃষ্ণ মঙ্গলের গান ও বলে সেগুলো কুটির অর্থাৎ বক্র, তাই হচ্ছে কুটির ও অলঙ্কার গুলো। তাতে আমার গৌরব, তাতে আমার সেই ধুলো মাঠের ধুলো লেগেছে আমার গোবিন্দের মুখমণ্ডল আর বদনে শেষ বিন্দু ঘাম শোভা কেমন কুটির অলঙ্কার করলো গৌরচমন্ডিত
মাছের বিন্দু দেখা দিয়েছে। বিপিন বিহারী ছড়বে ঘর মাই ঝামর নীলয়ুত পলমুখ চাম ঝামর নীলয়ুত পলমুখ চাম বদন কমল বলিল হল বদন কমল বলিল বলে দিবা করে খরতাপে তো বদন কমল মলিন হয় না। তাই বলছে আখরটি রসবিহিত আখর হলো না, কেননা বলে দিবাকরের খরতাপে বদন কমল মলিন হয়। বদন কমল মলিন হয় কিসে না তো পদ্মের কিরণ। হ্যাঁ পদ্মেও বদন কমল মলিন হয় দিবাকরের খরতাপে না চন্দ্র কিরণে মলিন হয়। তাই যখন মলিন হয়েছে গোবিন্দের কমল মুখ কমল, তখন মনে হয় শুধু দিবাকরের খরতাপে নয়, বুঝি চাঁদের কিরণে সূর্যের কিরণ দিবাকরের খরতাপ না। তাই কৃষ্ণদয় বলিত লোহিত মণিকুণ্ডল সমস্ত সখাগণ এবার ঘরে আসছে। আর এদিকে অট্টালিকার উপরে চেপে যত সব ব্রজবালা ব্রজবধূ তারা অট্টালিকার উপরে চেপে যাতে শোভা সম্পূর্ণরূপে দর্শন করতে পারে, তাই কৃষ্ণ বলরামকে তারা দর্শন করছে, ঘরে ফিরছে। তারা এমন হবে আমার গবে
হিয়ারো আগমি তখনই গেল নিভে গেল রে নিভে গেল রে বিরহ যোগিনী নিভে গেল রে বিরহ যোগিনী নিভে গেল রে ওরে হৃদয় উৎফুল্লিত ভেল ওরে হৃদয় উৎফুল্লিত ভেল হৃদয় উৎফুল্লিত সখী গণ অট্টালিকা পরে সবে সখী গণ অট্টালিকা পরে এবার যত সখীগণ অট্টালিকার উপরে উঠেছে আবার বন্ধু আগমন পতনে হারে শেখর সবার চরণ সেবে শেখর চরণ সেবে শেখর সবার চরণ সেবে শেখর পদকর্তা চরণ সেবে এইভাবে সমস্ত দেড় বর্ষ বিক্ষিপ্ত ধারণা হয়ে গিয়েছে প্রবেশ করছেন এবার গোকুলে শ্রীকৃষ্ণ তাই কেমন হবে প্রভু বন্ধু সুন্দর তিনি স্বয়ং লীলাকারী তিনি আছেন লীলার মধ্যে আর তিনি আস্বাদন করছেন যে রাধা কৃষ্ণের যে যুগল হ্যাঁ নয়নে নয়নে যুগল মিলন কেমন ভাবে রচিত হল তিনি রচনা করলেন তিনি দর্শন করছেন তিনি নিজে আস্বাদন করছেন তিনি নিজে লীলা করছেন তাই কেমন ভাবে রাধা কৃষ্ণ মিলন হচ্ছে পথের মধ্যে স্বয়ংবর প্রফুল্ল অন্তর স্বয়ংবর প্রফুল্ল অন্তর খঞ্জন গঞ্জন গতি মানে খঞ্জন খঞ্জন গঞ্জন গতি খঞ্জন গঞ্জন গতি খঞ্জন গঞ্জন প্রদশয়ম্বর প্রফুল্লয়ন্তর চপল চঞ্চল মতি মুঞ্জন মঞ্জির গন্থর অভির খঞ্জন গঞ্জন গতি এতক্ষণ গমনটি ছিল অধিক দ্রুত
এইবার হয়ে গেল ভিড়। কে কে যাচ্ছেন সঙ্গে? বামে বলরাম, দক্ষিণে শ্রীরাম। রাম দক্ষিণে শ্রীরাম, নদীকে গোবৎসপাল, নদীকে গোবৎসপাল, সম্মুখে উজ্জ্বল সুবল মঙ্গল, সম্মুখে উজ্জ্বল সুবল মঙ্গল, পশ্চাতে সব রাখাল, পশ্চাতে পশ্চাতে সব রাখাল, পশ্চাতে সব রাখাল, পশ্চাতে সব রাখাল। তাহলে বামে বলরাম যাচ্ছেন, দক্ষিণে শ্রীরাম, চৌদিকে গোবৎসপাল, সম্মুখে উজ্জ্বল সুবল মঙ্গল, পশ্চাতে সব রাখাল। চারিদিকে কে কোথায় যাচ্ছে? পরমাধুর্য কেমন অপরূপ! যে চারিদিকে কে কোথায় যাচ্ছেন প্রভু সুন্দর সব বলছেন, ব্যক্ত করছেন, কিন্তু মাঝে কে যাচ্ছেন তা কিন্তু বলছেন না, উজ্জ্বল রেখেছেন। চৌদিকে গোবৎসপাল, সম্মুখে উজ্জ্বল সুবল মঙ্গল, পশ্চাতে সব রাখা। এইবার দাদা বলরাম বলছে, ওরে ভাই কানাই, এতক্ষণ তো বলছি ঘরে যেতে হবে ভাই, তো পথে এসে তো এত গমন মন্থর কেন, মন্থর হয়ে গেল কেন, আস্তে আস্তে যাচ্ছিস কেন? চল তাড়াতাড়ি ঘরে চল, সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গিয়েছে। কৃষ্ণ, হ্যাঁ শ্রীকৃষ্ণ আমার, কানাই আমার, কিছুতেই চল তাড়াতাড়ি, ধীরে ধীরে যাচ্ছে। দাদা বলরাম মনোভাব বুঝতে পেরে সকালের ইঙ্গিত করলেন, সকালে ভাইয়ের একটু আসতে বিলম্ব হবে, আজ আমি বুঝতে পেরেছি, চল একটু আগিয়ে যাই আমরা। দাদা যেই না বলা, সমস্ত সকালগণ এগিয়ে গেল আর গিয়ে অপেক্ষা করছে ব্রজের বাইরে। আর এদিকে যাবকের কাছাকাছি এমন কি হলো, এইবার ভাই কানাই একা, শ্রীকৃষ্ণ একা, আর এদিকে অট্টালিকার উপর সঙ্গী সঙ্গে রাধা রানী, যাবকের পথ। সেখানে এইবার কটাক্ষ কঞ্জন কুমারী রঞ্জন, কটাক্ষ কঞ্জন কুমারী রঞ্জন, যাবত করণে চাই, যাবত করণে চাই, রাধা রাধা রবে ভর জগৌরবে, রাধা রাধা রবে ভর জগৌরবে, সঘনে বেলু বাজায়। এবার রাধা বললে যদি কুটিলা জটিলা একবার লাঠি নিয়ে বেরিয়ে আসে, তাই সংকেত করে বললে রাধা, না বলে রা রা রা, সংকেত করে বাঁশি বাজালে। তখন এদিকে ললিতা হে লনে কুন্দলতা শোনে, ললিতা হে লনে কুন্দলতা শোনে, গোবিন্দ অট্টালিকায় রাধা রানী নিহারেন প্রাণেশ্বরী, চেয়ে চেয়ে দেখে রে, দেখে রে,
নয়নে নয়ন কলঙ্ক মিলন নয়নে নয়ন কলঙ্ক মিলন বন্ধু সাধ মরি মরি বন্ধু সাধ আয় বন্ধু সাধ মরি মরি কলঙ্ক মিলন কলমে যেমন কেচ্ছা থাকে নি সেই রকম রাধারানী বাঁকা ভাবে চাইল গোবিন্দ আমার বাঁকা নয়নে চাইল উভয়ে উভয়ে নতুন মিলন হইল রে বন্ধু সাধ করে বলি বন্ধু সাধ বলি আরে বন্ধু সাধ বলি বলি বন্ধু সাধ বন্ধু গোবিন্দ দর্শন করে এগিয়ে যাচ্ছেন তখন রাধারানী বলছে প্রাণবন্ধু দাঁড়াও 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 থামো থামো দাঁড়াও দাঁড়াও যেতে হবে না বন্ধু হে বসে ওই না বেশে ওই না বেশে Yes,